রোজার ফজিলত তো অনেক। রমজান মাস মানে এটাকে বলা হয় যে আপনার ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, এত পরিমাণে সওয়াবের মাস। বলেন সুবহান। রমজানের রোজার ফজিলত তো আল্লাহ তাআলা নিজেই বলেন যে সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করি। কত থেকে? 10 থেকে। আপনি সুবহানাল্লাহ বললেন, এই যে সুবহানাল্লাহ সিন আছে, কি আছে? সিন আছে। এই সিনে 10 নেকি। বলেন সুবহানাল্লাহ। এই সিন আল্লাহ তাআলা 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করেন। ইল্লা সাওম, তবে রোজার ব্যতিক্রম। ফাইন্নাহু লি, কই রোজা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। ওয়ানা আজিজি বিহি, আর আমি আল্লাহ স্বহস্তে আমি আমার বান্দাকে প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। রোজার ব্যাপারে আরো ফজিলত আসছে। পৃথিবীতে মানুষের মুখের দুর্গন্ধ, এটা তো খুবই বিস্ময়কর অবস্থা। কি বলেন? কথা কয় না। এটা কি সহ্য করার মতো? একজনের সাথে বসে কথা বলতেছেন আর তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তো আপনার হ্যাপিনেসই নষ্ট হয়ে যাবে। কথা বলার যে একটা মুড আছিল, এটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন লা খালুফু ফামিস সাইমি, যে রোজাদারের মুখের দুর্গন্ধ মানে ব্রাশ করে না, মিসওয়াক করে না, এই মুখের দুর্গন্ধ না। সে যে না খেয়ে সারাদিন আছে, পাকস্থলীতে যে এক ধরনের গ্যাস হয়, এক ধরনের দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে রমজান মাসে মিসওয়াকও করে না, রোজা আপনার ব্রাশও করে না। রোজার অবস্থায় না আপনি ব্রাশ করলেন না, কিন্তু সেহরির সময় আপনি ব্রাশ করেন, আপনি ঘুম থেকে উঠে মিসওয়াক করেন। আপনার মুখের দুর্গন্ধ মানে দাঁতের দুর্গন্ধ নয়, মুখের দুর্গন্ধ বলতে পাকস্থলীতে ক্ষুধা থাকার কারণে যে ধরনের একটা গ্যাস হয়, এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন এক রমজানের রোজা, বিগত রমজান যে আপনি রোজা রেখেছেন আর এখন যে রোজা রাখা শুরু করেছেন, এই মধ্যবর্তী এক বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে আজকে জন্মগ্রহণ করছে, ওই শিশু বাচ্চার মতো। যে শিশু বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে, তার কোনো গুনাহ আছে? কথা বলেন না। শিশু বাচ্চারা কি হয়? নিষ্পাপ মাসুম হয়। আল্লাহ তাআলা ওই ভূমিষ্ঠ শিশু সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয়, আল্লাহ পাক রোজাদারকে এইরকম নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে রোজা একজন যুবকের বেশ ধারণ করবে, কোরআন একজন যুবকের বেশ ধারণ করবে। দুইজন এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি রোজা, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালীন আমাকে হেফাজত করেছে, যত্ন করেছে। আয় আল্লাহ, আমি তাকে হালাল খাদ্য, পানি, হালাল বিবি থেকে সারা দিন তাকে আমি বিরত রেখেছি। আল্লাহ, সে আমাকে হেফাজত করেছে, আজকে তুমি তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে তাকে জান্নাতি বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে। রোজাদারের জন্য আরেকটা স্পেশাল অফার। আল্লাহ নবী বলেন যে জান্নাতের মধ্যে একটি দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রাইহান। কি নাম? এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো রোজার ফজিলত যেমন, যারা রোজাকে অপমান করবে, রোজা ভাঙবে, এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব।
তবে রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তারাবি। কি ভাই? তারাবি। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়ামা ফিন নাহার ওয়া সানানতু লাকুমুল কিয়ামা ফিল লাইল। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দিনের বেলায় তোমাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আর আমি মুহাম্মদ তোমাদের জন্য রাতের তারাবিকে সুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রমজানে কি পরিমাণ তেলাওয়াত করতেন এর কোনো হিসাব নেই। রমজানে আল্লাহ নবী খতমে তারাবি নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামও পিছনে পড়তেন। জামাত আকারে তারাবি চালু হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। যাই হোক, আমি যেটা বলছিলাম, রমজানের বাহিরে আপনি যদি একটা কোরআনের একটা অক্ষর বলেন, যেমন বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহর বা, তো আল্লাহ তাআলা কি করবেন? কয়টা নাকি দিবেন? 10। কয়টা দিবেন? 10। ওযু সহকারে পড়লে 100, ওযু সহকারে পড়লে 100। তো 100কে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত নিয়ে যান। কত নিয়ে যান? জোরে বলেন না কত? তাহলে 100 × 700 4900। কত? 4900 না 49,000। কত হয়? 49,000। তো আল্লাহ তাআলা রমজানে একে দেন 70। কত দেন? একে 70। তাহলে 49,000কে যদি আপনি 70 দিয়ে গুণ দেন, তাহলে কি পরিমাণ হবে? একটি অক্ষরে যদি এই পরিমাণ সওয়াব হয়, পুরা কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তি তো ওই পরিমাণ কোরআন খতমের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। রমজানে আমরা আয়েশা কই, হুজুর আমার নামে একটা কোরআন খতম বক্সিয়ে দিন। কে? আপনার নামে কোরআন, আপনি আপনার নামে, আপনি আপনার বাপমার নামে করেন না কেন? আপনি এত অথর্ব কেন? আপনি এত অথর্ব কেন? আপনি কোরআন, রমজান মাস, এই রমজান মাসে একটা খতম আপনি দিতে পারেন না? এত অথর্ব মুসলমান আপনি হয়ে গেলেন। গোটা রমজান মাস চলে যায়, একটা পারা পর্যন্ত তেলাওয়াত করে। আছে না নাই? হুজুরদের অপেক্ষা করে। আর হুজুরও কিছু আছে, ভাই কিছু টাকা পয়সা দিয়ে আমি আপনার বাপমার নামে একটা খতম করে দিব। আছে না নাই? আজব ব্যাপার। কোরআন কি বিক্রির জিনিস? এত নিচে নামে গেল কোরআন, এত নিচে নামে গেছে, বাজারে কাঁচামাল হয়ে গেছে যে ভাই আপনাকে 10 কেজি সিম দিব, আপনি আমাকে 100 টাকা দিয়ে দিয়েন। খুবই ভয়ঙ্কর কথা, মারাত্মক ভয়ঙ্কর কথা এগুলো। আপনি আপনার বাপমার নামে আপনি নিজে পড়েন, নিজে কোরআন খতম করেন। আরে ভাই, আপনি আপনার বাপমার নামে যে ফিলিংস, যে আবেগ, যে অনুভূতি, যে ভালোবাসা, আপনার হৃদয়ের রক্ত খনন নিয়ে আপনি যেভাবে দোয়া করবেন, আমাকে দিয়ে দোয়া করলে কি এটা আসবে? কথা বলেন, এটা আসবে? এটা আসবে না। নিজেরটা নিজে করেন, নিজেরটা নিজে করেন। নিজে রমজানে কোরআন পড়তে পারেন না, শিখেন। পড়তে পারেন না, শিখেন। যারা পারি কমপক্ষে 1 খতম দিই, যারা ভালো পারি কমপক্ষে অর্থসহ রমজান মাসে 1 খতম দিই। নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। কি বলেন? তো রমজানে যে ব্যক্তি নিজে তেলাওয়াত করতে পারলো না, যে পারে না, এই ব্যক্তির জন্য সর্বোত্তম হচ্ছে সে খতমে তারাবি পড়বে। সে কি পড়বে? খতমে তারাবি পড়বে। তাহলে খতমে তারাবি পড়লে ইমাম সাহেব পড়ে যে সওয়াব পাবে, মুসল্লি শুনে সেই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি 49 লক্ষ খতমের সওয়াব পায়, মুসল্লি শুনে সে 49 লক্ষ খতমের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে পাক্কা নিয়ত করি যে ইনশাআল্লাহ খতমে তারাবি পড়বো। আমরা সূরা তারাবি খুঁজি। কেন ভাই সূরা তারাবি কেন খুঁজেন? রমজান মাস, একটা মাসে কি খতমে তারাবি পড়তে পারেন না? এত অধপতন হয়ে গেছে আপনাদের। কেন আমরা সূরা তারাবি খুঁজি? সূরা তারাবি খুঁজে কোথায় তাড়াতাড়ি শেষ হবে? কেন? আপনারা খতমে তারাবি পড়েন। যদি এরকম সরকার থেকে ঘোষণা আসতো, সরকার গঠন করবে বিএনপি সরকার, আজকে যদি ঘোষণা আসে রমজানে যারা খতমে তারাবি পড়বে এদের প্রত্যেক মুসল্লি এবং ইমামকে 49 লক্ষ টাকা দেওয়া হবে, এইখানে কে আছে এই অফার নিবে না? আছে ভাই? কেউ কথা কয় না। কেউ আছে? কোটিপতি সেও এসে সিরিয়াল ধরবে যে 49 লক্ষ টাকা। কথা কন ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা সওয়াবের জন্য গোটা পৃথিবী বিক্রি করতে চাবে, তারপরও একটা সওয়াবের সমপরিমাণ গোটা পৃথিবী হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানে খতমে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ?
খতমে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, পড়ে আসেন। রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারির সময় কি হয়? দোয়া কবুল হয়। ইফতারির সময় সবচেয়ে বড় যে জিনিস, আল্লাহ নবী বলেন, বান্দা যখন ইফতার নিয়ে বসে, একটা ব্যক্তি ইফতার নিয়ে বসছে, তার সামনে রকমারি ফুড আছে না নাই, বিভিন্ন শরবত আছে না নাই, কলিজা, চৈত্র মাস যদি রোজা হয়, এবার তো রমজান আমাদের মোটামুটি শীত আছে, পানির তৃষ্ণা কম হবে, কিন্তু অন্যান্য রমজানে যে পরিমাণ তৃষ্ণা হইত, সর্বপ্রথম আমরা রোজাদাররা করি কি, একসাথে 4+ গ্লাস একসাথে আগে পানি পান করি। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের কাছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন বসে আছে? বলছে আল্লাহ এরা তো রোজা রাখছে, এদের সামনে হালাল ফুড আছে, খাবার আছে, সব কিছু আছে, তারপরেও ধরতেছে না, খাইতেছে না। মা বোনরা জোহরের পর থেকে বানানো শুরু করছে, নাকে ঘ্রাণ যাচ্ছে, টেস্ট পর্যন্ত করে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা গর্ব করেন, এরা কি চায়? আল্লাহ এরা তো আপনার কাছ থেকে মাগফিরাত চায়, জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, এদেরকে মাফও করে দিলাম, এদের জন্য জান্নাতও ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রোজার যে ফজিলত বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কি করাবে? ইফতার করাবে, তার জন্য নগদ 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? নগদ 3টা। 1, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো, ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, ইফতার করানোর কারণে ওই ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে আরেকটা আপনার আসছে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে ইফতার করাইলো, পেট ভরায়, রোজাদারের মনটা ভরে গেছে, আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি হাসরের ময়দানে যখন কোনো পানি থাকবে না, ওই ব্যক্তি আমার হাউজে কাউসারের পানি পান করবে। বলেন সুবহানাল্লাহ।